উপবিষ্ট 2026 এসএসসি ব্যাচের শিক্ষার্থী ও ছোট ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়েছি। এই বিষয়টা নিয়ে আমরা সবাই জানি যে আজকে আমরা কেন এখানে এসেছি। সেটা হচ্ছে আমাদের বিদায় সবার জীবনেই আসবে। যে যেখানেই থাকুক, যে যে কর্মই করুক, সেখান থেকে তার একদিন হলেও বিদায় নিতে হবে। আমরা এই দুনিয়ায় বেঁচে আছি, আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমরা চিরদিন এই দুনিয়াতে থাকবো না, হয়তো কিছুদিনের জন্য আছি, থাকবো, আবার চলে যাব। এইরকম আজকে আমাদের কর্মস্থল থেকে বিদায় নিচ্ছি। তো বিদায়ে বেশি কিছু বলার মতো নাই। আমরা বিগত 5টি বছর এই স্কুলে ছিলাম। এখানে অনেক শিক্ষক শিক্ষিকা আছে যারা আমাদের অনেক কাছের, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ ও অনেক ভালোবাসার। তো তাদেরকে হয়তো অনেক ফাজলামোর ছলে অনেক কিছু বলেছি, অনেক ভুল করেছি, বা তাদের মনে যে কোনোভাবে আঘাত দিয়েছি। তো আমি তাদেরকে বলবো, আপনারা আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন ও আমাদেরকে মন থেকে মাফ করে দিবেন, এবং আমরা পরীক্ষা দেব, আমাদের জন্য একটু দোয়া করবেন। আমাদের বিদায়ের সময় আর কি কিছু নাই। তো স্যারদের আমি হয়তো অনেক স্নেহ করি, আমরা সবাই স্নেহ করি, কারণ যেহেতু আমাদের একজন শিক্ষক শিক্ষিকা, তাদেরকে আমরা তো অনেক সময় অনেক সম্মান করি। তবে আমাদের স্যার বলেছিল যে রাস্তাঘাটে তাদেরকে দেখলে আমরা সালাম দিই না, অনেকে ইগনোর করি। ইগনোর বোঝো তো নাকি? অনেকে ইগনোর করি, মানে তাদেরকে পাত্তা দেই না। এটা আসলে আমি মনে করি এটা ঠিক না, কারণ তিনি একজন শিক্ষক, মানে আমাদের গুরুজন। তাদেরকে পিতামাতাকে যেরকম আমরা যে দৃষ্টিতে দেখি, আমাদের শিক্ষককে আমরা সেই দৃষ্টিতে দেখব। তো আমি এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।